নমস্কার বন্ধুরা। না, আজকে কোনো গাছের ভিডিও করছি না। আজকে শুধু গাছের ভালো থাকার কথা বলবো। নিশ্চয়ই তোমরাও এই তীব্র গরমের দাবদাহে গাছকে কি করে ভালো রাখা যায় তার প্রচেষ্টায় তোমরাও লেগে আছো। কি করে ওদের একটু ভালোভাবে রাখা যায়, আমরা সবাই সেই চেষ্টায় লেগে আছি। তো তারই মধ্যে দেখো যে প্রচণ্ড তীব্র গরম, লু বইছে। এর মধ্যে গাছেদের প্রচণ্ড কষ্ট, আর এর মধ্যে ওদের ফুল ফল নেওয়ার জন্য কোনো রকম এটা ওটা ওষুধ স্প্রে করে জোর করে ওদের ফুল ফল আনার চেষ্টা করো না। কেন, ওরা একই প্রকৃতির সঙ্গে লড়াই করছে, এই তীব্র গরমের সঙ্গে লড়াই করছে শুধু একটু ভালো করে বেঁচে থাকার জন্য। আগে ওদের বাঁচতে দাও, ফুল ফল পরে আবার হবে। তাই প্রথমেই বলবো, দেখো একটা ওদের মাথার উপর একটা শেডের ব্যবস্থা করো। একটা যে কোনো শেড, গ্রিন শেড হলে ভালো হয়। সেটা যদি না হয়, যে কোনো কিছু দিয়ে একটা ওদের শেডের ব্যবস্থা করো, যাতে ডাইরেক্ট রোদটা ওদের মাথার উপর না পড়ে। তাতে ওদের পাতাগুলো একদম পুড়ে যাচ্ছে, ডগাগুলো পুড়ে যাচ্ছে। একটু একটু করে দেখো এভাবে গাছটা মারাও যেতে পারে। ওই জন্য বলছি যে গাছগুলোকে একটা শেডের ব্যবস্থা অবশ্যই করে দাও। যেভাবে যতটুকুই হোক, ডাইরেক্ট রোদটা না পড়লেই হলো। আর জলের ব্যবস্থা একটু খেয়াল রাখবে সব সময়, যাতে মাটি একটু ময়েশ্চার থাকে। এই দেখো, আমি এই ডিমের যে খোলসগুলো থাকে, মানে কার্টুনগুলো যেগুলো বলে কাগজের, সেই জিনিসগুলো দিয়েই ঢেকে দিয়েছি। হাতের কাছে যেটা পেয়েছি, যেটাই তোমরা পাবে সেটা দিয়ে মাটির উপরে একটু দিয়ে দিলে মাটিটা একদম শুকিয়ে যায় না। এইটা কিন্তু দিয়ে আমি খুব ভালো ফল দেখতে পাচ্ছি। অনেকক্ষণ মাটি ময়েশ্চার হয়ে থাকছে, অনেকক্ষণ থাকছে। তোমরা দিয়ে দেখো। আমি কাল রাত্রে জল দিয়ে গেছি, এখন আর সকাল প্রায় 10:30 11টা বাজে, এখনও মাটি ময়েশ্চার আছে। তোমরাও ব্যবহার করে দেখতে পারো। আর একদম সরাসরি ছাদের উপরে টবগুলোকে একদমই রাখবে না। কেন, যারা দেখো মাটিতে আছে, বাগানে মাটির মধ্যে যারা আছে, তারা তো প্রচুর মাটি পায়, তবুও তাদের অবস্থাও প্রচণ্ড করুণ। কিন্তু এরা তো একেবারে ছাদের উপরে অল্প একটু মাটির মধ্যে, টবে আর কতটুকু মাটি ধরে, তার মধ্যে এদের লাগিয়ে রেখেছি। আর এর উপর আবার ছাদ তেতে, মানে আমাদের নিজেদেরই পা পুড়ে যাচ্ছে, গা পুড়ে যাচ্ছে। তো এদের নিচে, টবের নিচে যদি কিছু না দাও, তো টবের নিচের থেকে যে মাটিটা পুরো হিটে, এই ছাদের হিটে একদম পুরো নিচ থেকে ডাইরেক্ট শেকড়ের মধ্যে পায়। তাতে কিন্তু শেকড় নষ্ট হয়ে, গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই বলবো, নিচে অবশ্যই যা পাবে, যেমন আমি এই যে শোলাগুলো দিয়ে রেখেছি, যে কটা প্লেট ছিল প্লেট দিয়েছি। তারপরে দেখো যে এই শোলার টুকরোগুলো দিয়ে রেখেছি নিচে। আবার কোথাও কোথাও তো দেখো যে পিচবোর্ডের, হাতের কাছে পিচবোর্ড পেয়েছি, সেটাই দিয়ে রেখেছি।
মানে কোথাও কাউকে নিচে একদম সোজাসুজি ছাদের নিচে রাখিনি, মানে ছাদের উপরে একদম যাতে না থাকে, তবে নিচে কিছু না কিছু দিয়ে দিতে হবে। তারপরে প্লাস্টিক টব হলে কিন্তু খুব সাবধান, প্লাস্টিক টব প্রচণ্ড হিট হয়ে যায়, খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়। তো প্লাস্টিক টব হলে একটু সাবধানেই একটু ছায়ার মধ্যেই রাখবে, নিচে কিছু দিয়ে দেবে। সবাই আমরা এভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এখন এই গরমের মধ্যে যে যেই অবস্থায় আছে শুধু জল দিয়ে যাও। আর সকালে হোক, দুবেলা যদি পারো, সকালে সন্ধ্যায় গাছকে স্নান করিয়ে দাও। যদি একবেলা হয় তাই দাও, যার যতটুকু সময় হয়। রাত্রিবেলা 10টা 11টা পর্যন্ত যেমন জল গরম হয়ে থাকছে, কি করব, একটু ঠান্ডা জল মিক্সড করে করে স্প্রে করছি রাত্রেবেলা। জলও এত তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, সকালবেলা উঠেই জল গরম। ওই জন্য যত ভোরে পারা যায় উঠে এদের জল দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তারপরে একদম রাত্রিবেলা 10টা 11টার সময় এসে জল দিচ্ছি। কিছু করার নেই, এদেরও বাঁচিয়ে রাখতে হবে, আমাদের উপরেই তো নির্ভরশীল। আর জোর করে এখন যে যে অবস্থায় আছে তাকে আরও বেশি স্ট্রেসের মধ্যে বাড়িয়ে দেওয়ার আমাদের একেবারেই ঠিক নয়। কেন, ওরাও প্রচণ্ড কষ্টের মধ্যে আছে, নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়েই যাচ্ছে। তা তার মধ্যে ওদের ফুল ফল আনার এই সময় তো ফুল ফলেরই সময়, প্রত্যেকটা গাছেই ফুল ফলের সময়। তো ওরা নিজেদের থেকে যা দেবে তাই দিক, যা ঝরাবে ঝরিয়ে দিক। জোর করে আর ওদের ফুল ফল আনার জন্য এটা ওটা দিয়ে নাইবা ওদের উপর চাপ সৃষ্টি করলাম। ওরা বেঁচে থাকলে আবার ফুল ফল পরে হবে। আর খাবার তো দেখো একটু তো দিতেই হবে। তো মিক্স সার একেবারেই এখন ব্যবহার করো না, গাছের প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে। কেন, এখন এমনি মাটি প্রচণ্ড তেতে থাকে, তার উপর মিক্স সার ব্যবহার করলে মাটি আরও তেতে যাবে, এতে শেকড়ের ক্ষতি হবে, তারপরে গাছের ক্ষতি হবে। তাই শুধু লিকুইড সারটাই ব্যবহার করবে। যেমন এখানে আমাদের কিচেন কম্পোস্টের এই লিকুইড সার আর সর্ষের খোল তো আছেই, এই দুটোই ব্যবহার করবে। তো ভীষণ পাতলা করে, একেবারে পাতলা করে ব্যবহার করো, সপ্তাহে একদিন করে। এই যে দেখো, এই কিচেন কম্পোস্ট যেটা আছে, আমরা তো সবজির খোসা দিয়ে যেমন করি, তো তার মধ্যে এই যে মাঝে মাঝে এরকম করে একটু নাড়িয়ে দেবে। তো সপ্তাহে একদিন করে এটা পাতলা করে ব্যবহার করি। আর তার মধ্যে তোমরা যদি পারো, অবশ্যই আমি বলবো, এই যে দেখো যে গুড়, এটা আমার পুরনো গুড় ছিল। তো তোমাদের হাতের কাছে যে যেরকম পাবে, সে পুরনো হোক নতুন হোক, 1 থেকে 2 চামচ এরকম কিচেন কম্পোস্টের লিকুইডের সাথে দিয়ে দেবে। এতে খুব ভালো ফল পাবে। আমরাও যেমন গরমের সময় একটু গুড় খাই, এতে শরীর ঠান্ডা রাখে। আর এমনি তোমার ওদের আরও গুণাবলী তো আছেই। এই রকম করে নাড়িয়ে দেবে। এটা আমি গরমে করছি, তোমরাও আশা করব করছো, কিন্তু যারা করোনি তারা কিন্তু অবশ্যই এটা করো।
খুব ভালো ফল পাবে, গাছগুলো একটু রিলিফ পাবে এবং ওদের এই বেঁচে থাকার যে লড়াই, তাতে ওরা অনেকটা সাহায্য ওদের করা হবে। তো এই জিনিসগুলো তোমরা করো, আমিও করে যাচ্ছি। 1 থেকে 2 চামচ জাস্ট দিয়ে ভালো করে গুলিয়ে দিও, ভালো করে মাঝে মাঝে একটু নেড়ে দেবে, আর ভীষণ পাতলা করে মাঝে মধ্যে দিও। 7 দিনে, 10 দিনে, 4 দিনে, 5 দিনে, যার যেরকম হয়। এইভাবেই সবাই গাছের দিকে একটু খেয়াল রেখো, অন্তত এই সময়টা যতক্ষণ না একটা বৃষ্টি পড়ছে। সবাই আমরা বৃষ্টির অপেক্ষায়। আর গরমের তো কিছু যে সবজিগুলো হয়, সেই সবজির চারাও বসাবার সময় হয়ে গেছে। তো আশা করব সবাই কিছু কিছু চারা তৈরি করে ফেলেছো, কেউ বসিয়ে দিয়েছো। আমিও কিছু কিছু বসিয়েছি, সেগুলো না হয় পরে দেখাবো। আজ এটা নিয়েই তোমাদের সাথে বলার ছিল, কেননা প্রচণ্ড গরম, সবাই আমরা গাছ নিয়ে খুব চিন্তিত। তা আশা করব তোমরাও ভালো আছো, তোমাদের গাছও নিশ্চয়ই ভালো আছে, আমিও ভালো আছি। মোটামুটি দেখছো আমার গাছগুলো এই শেডের নিচে যারা আছে তারা কিছুটা ভালোই আছে, কারণ ডাইরেক্ট রোদ থেকে এই যে দেখো যে এই গাছটা একটু শেডের বাইরে আছে, তো পাতাগুলো কিভাবে পুড়ে যাচ্ছে। তো এই রকম একদম ডাইরেক্ট রোদ পেলে কিন্তু এইভাবে পাতাগুলো পুড়ে যাবে। তো আমারও একই অবস্থা, শেডটা আমারও একটু বাড়াতে হবে। তো এর মধ্যে যতটুকু জায়গা হয়েছে এদেরকে রেখেছি, এরা ভালোই আছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।